অভিবাসন আইনে অবৈধভাবে বহিষ্কার করা ৩ পরিবারকে আবার যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মার্কিন এক ফেডারেল বিচারক। বিচারকের নাম ডানা সাব্রো। তিনি তার রায়ে লিখেছেন, এসব পরিবারকে মিথ্যা প্রতারণা ও জোর জবরদস্তির মাধ্যমে দেশ থেকে সরানো হয়েছিল, যা যুক্তরাষ্ট্রের আইন ও মানবিক চুক্তি লঙ্ঘন করে। অ্যাসোসিয়েট প্রেস এপির খবরে বলা হয়েছে, এই পরিবারগুলো ছিল ২০১৮ সালের ট্রাম্প প্রশাসনের ফ্যামিলি সেপারেশন পলিসির অংশ, যেখানে সীমান্তে প্রায় ৬,০০০ শিশুকে তাদের বাবা মা থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। এরপর আদালতের নির্দেশে সেই পরিবারগুলোকে পুনর্মিলিত করা হয় এবং হিউম্যানিটেরিয়ান প্যারোলের আওতায় ২০২৭ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়া হয়। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে এই ৩ পরিবারকে নতুন করে আবার বহিষ্কার করা হয়েছে, যা আদালতের ভাষায় ছিল অবৈধ ও অনৈতিক। জানা গেছে তাদের মধ্যে একজন মা ও তার ৩ সন্তান রয়েছে, আবার যার মধ্যে একজন মাত্র ৬ বছর বয়সী মার্কিন নাগরিক। তাদেরকে হন্ডুরাসে পাঠানো হয় গত জুলাই মাসে। তিনি বলেছেন, ২ মাসে অন্তত ১১ বার আইসি অফিসে হাজিরা দিতে হয়েছিল, তাতে চাকরি হারিয়েছিলেন তিনি। তার ভাষায়, একদিন কর্মকর্তারা বাসায় এসে আমাকে এক কাগজে সই করতে বলেন, যাতে লেখা ছিল আমি স্বেচ্ছায় দেশ ছাড়ছি। আমি সই না করলেও তারা আমাদের সবাইকে জোর করে নিয়ে যায়। পরের দিন সকালে তাকে ও তার সন্তানদের একটি মোটেলে নিয়ে যাওয়া হয়। পায়ে বাঁধা ইলেকট্রনিক মনিটর খুলে ফেলা হয়। এরপর ৩ দিন আটকে রেখে তাদেরকে বিমানযোগে পাঠানো হয় হন্ডুরাসে। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে নিয়োগপ্রাপ্ত ফেডারেল বিচারক ডানা সাব্রো তার রায়ে লিখেছেন, এই ৩টি বহিষ্কারী ছিল অবৈধ। যদি তাদের জোর করে সরানো না হতো, তাহলে তারা এখনও যুক্তরাষ্ট্র থেকে নিজেদের প্রাপ্য অধিকার ভোগ করতে পারতেন। তিনি আরও নির্দেশ দিয়েছেন, সরকারকে এই পরিবারগুলোর ফেরানোর সমস্ত খরচ বহন করতে হবে। এদিকে এই রায়কে স্বাগত জানিয়ে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের আইনজীবী লি গেলার্ট বলেছেন, ট্রাম্প প্রশাসন কখনোই তাদের পরিবার বিচ্ছিন্ন নীতির নিষ্ঠুরতা স্বীকার করেনি। এখন আবার সেই একই পরিবারগুলোকে জোর করে বহিষ্কার করা শুরু করেছিল। আদালত এবার দৃঢ় অবস্থান নিয়েছেন, ফলে অনেকেই রক্ষা পাবেন। বিচারক সাব্রো স্মরণ করিয়ে দিয়েছেন, ২০১৮ সালের সেই মামলার নিষ্পত্তি অনুযায়ী এই ধরনের পরিবার বিচ্ছিন্ন বা বহিষ্কার নীতি ২০৩১ সাল পর্যন্ত নিষিদ্ধ। আর এই রায়ের মাধ্যমে আবারও মানবাধিকার ও ন্যায় বিচারের পক্ষে একটি শক্ত বার্তা গেল ট্রাম্প প্রশাসনের কাছে। বিশেষ করে যেসব মা বাবা শুধু সন্তানদের নিরাপদ ভবিষ্যতের আশায় সীমান্ত পার করেছিলেন, তাদের জন্য এই রায় হয়তো এক আশার আলোকরেখা। মানবাধিকার কর্মী সান ডিয়েগো আদালতের বাইরে দাঁড়িয়ে বলেছেন, আমরা হয়তো ভাষায় আলাদা, দেশের নাগরিকতায় আলাদা, কিন্তু সন্তান হারানোর যন্ত্রণা সবারই এক।